আমাদের সামনে একটা প্রবলেম আছে এবং এই ধরনের প্রবলেম সলভ করবার জন্য আমাদের যা প্রয়োজন হবে সেটা আমরা এই লেকচারে দেখে নেব। ১ম এই আমরা শিখব বয়েলস ল। বয়েলস ল কি বলছে দেখো। তোমাদের সুবিধার জন্য এবং মনে রাখার জন্য আমি এখানে বলেই দিয়েছি এটা হচ্ছে প্রেশার এবং ভলিউমের ল। ঠিক আছে? মানে প্রেশার এবং ভলিউম কিভাবে কানেক্ট হয়। তো কি বলা হচ্ছে দেখো, ধরে নাও আমি এটা এক্সপ্লেইন করছি। যেরকম একটা কন্টেইনার আছে। ওকে? দিস ইজ এ কন্টেইনার। কন্টেইনারের মধ্যে কিছু সাবস্টেন্স আছে, লেট ইট বি এ গ্যাস। ওকে? অ্যাকচুয়ালি গ্যাস ল যেহেতু সুতরাং গ্যাস তো হতেই হবে, তাই না? তো আ গ্যাস রয়েছে কিছু। তো গ্যাসের যখন রয়েছে তখন তার কিছু প্রেশার আছে, কিছুটা ভলিউম আছে এবং টেম্পারেচার আছে। এই ৩ টে মেইন ভলিউম ৩ টে ভেরিয়েবল আছে। ৩ টে ভেরিয়েবল নিয়ে আমাদের অ্যাকচুয়ালি কাজ এবং আরো একজন আছে সেটা হচ্ছে N, নাম্বার অফ মোলস। ওকে? তো ৩ টে নয় অ্যাকচুয়ালি ৪ টেই হচ্ছে তাহলে। তো এদের মধ্যে কানেকশন কি? এই কানেকশনের মধ্যে যেমন P এবং V এর মধ্যে যে কানেকশনটা, সেই কানেকশনটাকে বলছে বয়েলস ল। বয়েলস ল কন্ডিশন কি বলছে যে কনস্ট্যান্ট টেম্পারেচার হতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচার। ওকে? এই কথাটা খুব ইম্পোর্টেন্ট। কনস্ট্যান্ট টেম্পারেচার হতে হবে। কনস্ট্যান্ট টেম্পারেচার কি হবে? P অর্থাৎ প্রেশার ইস প্রপোর্শনাল টু 1 বাই V। ওকে? দিস ইস দ্যা মোস্ট ইম্পোর্টেন্ট টার্ম দ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। যদি কনস্ট্যান্ট টেম্পারেচার না হয় তাহলে কিন্তু বয়েলস ল কাজ করছে না। ক্লিয়ার? তাহলে কনস্ট্যান্ট টেম্পারেচার মানে আমরা এটাকে বলব আইসোথার্মাল। আইসোথার্মাল। মনে থাকবে? তাহলে আইসোথার্মাল গ্যাস ইকুয়েশন কি হচ্ছে? P is proportional to 1 by V। এটা অন্যভাবে বললাম। তাহলে এটাকে যদি আমরা একটু ম্যাথমেটিক্যাল ফর্ম লিখি, PV equals to constant। PV equals to constant। ওকে? এটার অর্থ ধরো এটাকে আমি যদি ম্যাথমেটিক্যাল আরো একটু এক্সপ্লেইন করতে চাই, তাহলে আমরা বলতে পারি যে কোন একটা সময় কোন গ্যাসের যদি প্রেশার P1 কোন একটি গ্যাসের এবং ভলিউম V1 হয় এবং কিছুক্ষণ পরে আমি মাপলাম কিছু সিচুয়েশন এ এটা প্রেশার P2 হলো, V2 হলো। ঠিক আছে? তাহলে আমরা লিখতে পারবো যে P1 V1 equals to P2 V2। ওকে? এটা প্রবলেম সলভ করতে কাজে লাগবে। P1 V1 equals to P2 V2। আগে যদি কিছু ডেটা দেওয়া থাকে আমরা পরের ডেটা কিভাবে ক্যালকুলেট করতে পারবো? তো এই ফর্মুলা অনুযায়ী। এখানে একটা খুব ইম্পোর্টেন্ট একটা আইডিয়া রয়েছে। সেটা হচ্ছে গ্রাফ। গ্রাফ গুলো কেমন হয় সেটা একটুখানি আঁকার চেষ্টা করি এখানে যে P আর V এর গ্রাফটা কেমন হয়। ওকে? P আর V এর গ্রাফ। আমি এটা কালো করছি তার কারণ একটাই যে সাধারণত গ্রাফটা কালোই করা হয়। হুম, আচ্ছা। আমরা সাদা কালো করব। তাহলে আমরা যদি আঁকি এদিকে ভলিউম দিই, এদিকে প্রেশার দিই, তাহলে যে গ্রাফটা হবে সেখানে হচ্ছে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট এবং গ্রাফটা কেমন হবে? গ্রাফটা এইরকম হবে। খুব ভালো হলো না? কিন্তু বক্তব্য হচ্ছে এরকম হয়ে নামবে। ওকে? আচ্ছা, যদি টেম্পারেচার বাড়াতে থাকি, টেম্পারেচার সামান্য চেঞ্জ করুন। ধরো এই গ্রাফটা হচ্ছে T1 টেম্পারেচার এর জন্য। এবার আমি T2 টেম্পারেচার বাড়িয়ে দিলাম, বাড়িয়ে দিয়ে আবার এটাকে মেজার করে দেখলাম এইরকম একটা গ্রাফ আসছে। ওকে? এটা T2। তো এই যে T1 এবং T2, এই T1 T2 এর মধ্যে রিলেশন কি হচ্ছে? T1 এবং T2 এর মধ্যে একটাই রিলেশন সেটা হচ্ছে যে T2 is greater than T1। দেখো এখানটায় মনে রাখার বিষয় হচ্ছে এটাই যে পিভি গ্রাফে টেম্পারেচার বাড়ালে এই যে কার্ভগুলো বাইরের দিকে ক্রমশ বাড়তে থাকে। যদি এটা T3 হয় তাহলে T3 is greater than T2 and T2 is greater than T1। ওকে? এই হচ্ছে আমাদের বয়েলস ল। প্রবলেম করব আমরা। তার আগে ফর্মুলা এবং থিওরি গুলোকে একটুখানি ঝালিয়ে নেব আরকি। এবার চার্লস ল তে আসি। চার্লস ল কি বলেছে? এটা হচ্ছে ভলিউম এবং টেম্পারেচার এর ল। ওকে। ভলিউম এবং টেম্পারেচার ল। যে একটু আগে যেটা বলছিলাম যে একটা আ কন্টেইনারের মধ্যে কিছু গ্যাস আছে এবং P প্রেশার, V ভলিউম, T টেম্পারেচার এবং N হচ্ছে নাম্বার অফ মোলস। ওকে? তো এদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে আমরা PV এর ক্ষেত্রে আমরা বের করলাম যেটা হচ্ছে বয়েলস ল এবং এখানে বলছে ভলিউম টেম্পারেচার মানে VT ল। ওকে? VT লর ক্ষেত্রে কি বলছে যে যখন প্রেশার কনস্ট্যান্ট প্রেশার কনস্ট্যান্ট হলে তখন বলছি আমরা V is proportional to T। ওকে? যখন প্রেশার কনস্ট্যান্ট এবং প্রেশার কনস্ট্যান্ট মানে সেটা সেই প্রসেসটাকে আমরা বলি আইসোবারিক। কি বলি? আইসোবারিক। ওকে? কন্ডিশন হচ্ছে DP equal to 0। প্রেশার কনস্ট্যান্ট হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি V is proportional to T।
তাহলে এখন আমরা যদি গ্রাফটা টানার চেষ্টা করি, গ্রাফটা খুব ইম্পর্টেন্ট এখানে। ওকে? তাহলে এটা হচ্ছে কি ধরনের ইকুয়েশন আসবে? আচ্ছা, এখানে যদি আমরা কিছুটা অঙ্ক করি তাহলে লিখব v equals to some constant k এবং t। তাহলে এটা একটা কিসের ইকুয়েশন? এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। স্ট্রেট লাইন, স্ট্রেট লাইন এবং এটা পাসিং থ্রু দ্য অরিজিন। এই ইকুয়েশনটা হচ্ছে পাসিং থ্রু অরিজিন অর্থাৎ এই। ওকে? যদি আমরা এখানে t আঁকি, এখানে v আঁকি। এই কনস্ট্যান্ট একটা ইম্পোর্টেন্ট কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টের ভ্যালু বের করব কিভাবে? ওকে, খুব সিম্পল। আমি তোমাদের একটা ছোট্ট ট্রিক বলে দিচ্ছি। বিশেষত স্ট্রেট লাইনের ক্ষেত্রে এই মেথডটাকে ফলো করলে তোমাদের অনেক ইজি হবে। এটা ধরো থিটা, থিটা? ওকে। তাহলে যদি আমি এখান থেকে লম্ব টানি, তাহলে দেখো এটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। ট্রায়াঙ্গেল ফর্ম করলে এটা কি হচ্ছে ওর? ভূমি। আর এটা? এটা কি হবে? লম্ব। তাহলে লম্ব বাই ভূমি কি হয়? মানে ভি, এটুকু ভি, লম্ব ভাগ ভূমি, ভি বাই টি। এটা হয় কি? ট্যান থিটা। ওকে? তাহলে এবার এখান থেকে রিলেশনটা নিয়ে এসো ভি বাই টি সমান সমান কে। দ্যাট ইজ ভি বাই টি সমান সমান ট্যান থিটা ইকুয়ালস টু কে। তার মানে কনস্ট্যান্টটা যদি তোমাকে বের করতে বলে কোনো গ্রাফ থেকে, তুমি ইজিলি করতে পারবে যে জাস্ট ট্যান থিটা, থিটা ভ্যালু তোমায় দিয়ে দেবে এবং থিটা ভ্যালু দিয়ে দিলে তুমি ইজিলি এটা বের করতে পারবে। এটা একটা খুব সুন্দর প্রবলেম কিন্তু খুব ইম্পোর্টেন্ট একটা ট্রিক এটা। ওকে? এটা খুব একটা ইম্পোর্টেন্ট একটা বিষয়। আইএমপিটি। মনে থাকবে? তাহলে এটা একটা জিনিস আমাদের হতে পারে। এবং এক্ষেত্রে এই ঠিক যদি মাল্টিপল গ্রাফ থাকতে পারে এই একই জিনিসের উপরে। আমি আরেকবার গ্রাফ আঁকছি। যে ধরো এইটা একটা গ্রাফ দিয়েছে, এইটা একটা গ্রাফ দিয়েছে। এবং বলল এটা হচ্ছে P1 এর জন্য, এটা P2 এর জন্য। ওকে? এটা P1 এর জন্য, এটা P2 এর জন্য। ঠিক আছে? তাহলে এখানে প্রেশারটা কোন ক্ষেত্রে বেশি? P1 এর বেশি না P2 এর বেশি? মনে রাখবে এক্ষেত্রে P1 is greater than P2। বয়েলস লর মতো নয়, বয়েলস ল থেকে আলাদা। যে বয়েলস লতে কি ছিল যে ভিতরের দিকে যে গ্রাফটা সেটার টেম্পারেচার কম। কিন্তু এখানে ভিতরের দিকে যে আছে তার প্রেশারটা বেশি। ওকে? ক্লিয়ার? তাহলে প্রেশার বেশি ভিতরের দিকে। চার্লস লতে কি হলো? প্রেশার বেশি, এটা নোট করো, প্রেশার বেশি ভিতরের দিকে গ্রাফের ক্ষেত্রে। ওকে? এটাকে জাস্ট একটা মনে রাখার ট্রিক বলতে পারো। যেটা কি করে মনে রাখবে এই ধরনের কন্ডিশন গুলোকে। ওকে? আচ্ছা। তাহলে এই যে সিচুয়েশনটা এলো এখান থেকে আমরা আরো একটা ফর্মুলা লিখবো যেটা আমাদের প্রবলেম সলভ করার জন্য কাজে লাগবে। সেটা হচ্ছে V1 T1 equals to V2 by T2 বিকজ এই যে K টা সমান সমান V by T, এই যেখানে করেছি আমি V by T, তাহলে V1 T1 equals to V2 by T2 ফর্মুলা কাজে লাগবে। এটা প্রবলেম সলভ করার জন্য মেইনলি কাজে লাগবে। ঠিক আছে? নেক্সট আমরা আসি গেলুসাকস ল। গেলুসাক কি বলেছিলেন? ঠিক ডিফারেন্ট কিছু না, প্রেশার এবং টেম্পারেচারের ল। তাহলে ঠিক আবার সেই আগের ছবিটাকে আবার মনে করার জন্য গ্যাসে রয়েছে আমার P, V, T এবং N। ওকে? প্রেশার টেম্পারেচার। তার মানে এই P এবং T রিলেশন। তাহলে কি কনস্ট্যান্ট থাকবে? ভলিউম কনস্ট্যান্ট রাখবো এবার। তাই না? তাহলে এবার কি কনস্ট্যান্ট থাকবে? ভলিউম কনস্ট্যান্ট থাকবে। তাহলে এখানে কি লিখছি আমরা? at constant volume, at constant volume কি হবে? P pressure is proportional to temperature। ওকে? তার মানে কনস্ট্যান্ট ভলিউমকে আমরা কি বলবো? আইসোকোরিক। আইসোকোরিক। ওকে? এটাকে বলবো আইসোকোরিক dV equals to 0। নাইস এন্ড গুড। এর গ্রাফটা কেমন হবে? দ্য সেম ওয়েতে এর গ্রাফটা হবে হচ্ছে স্ট্রেট লাইন। সেম ওয়েতে এর গ্রাফটা হবে স্ট্রেট লাইন যখন T এদিকে P এদিকে। ক্লিয়ার? তাহলে ঠিক একই রকম ভাবে যদি দুটো গ্রাফ থাকে V1 আর V2 যদি ভলিউম থাকে তাহলে কি লিখবো? কোনটা ঠিক এটা জাস্ট চার্লস লর মতন V1 is greater than V2। একদম জাস্ট চার্লস লর মতন। কনস্ট্যান্ট বের করব কি tan থিটা বের করলেই হয়ে যাবে যদি থিটা দেওয়া থাকে আমার। তাই না? বেশ। এটা খুব সিম্পল ঠিক একই রকম যেহেতু আমি এটা ডিটেইলস আর ডেসক্রাইব করছি না মেথড গুলো।
এবং যেটা আমাদের খুব কাজের জিনিস সেটা হচ্ছে P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। ওকে? P1 বাই T1 ইকুয়ালস টু P2 বাই T2। এটা আমাদের কাজে লাগবে। তাহলে কনস্ট্যান্ট প্রেশার যখন কনস্ট্যান্ট ভলিউম যখন তখন হচ্ছে গেলুসাক্স ল। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা। এখন আমাদের গ্যাস লকে কম্বাইন করতেই পারি আমরা। গ্যাস লকে কিভাবে কম্বাইন করব আমরা দেখো। আমি এটাকে এখানে বলতে পারো যে এটার মধ্যে সব পুরোটাই রয়েছে। ঠিক আছে? ৩ টেকে লকে আমরা একসাথে করব। বয়েলস, বয়েল। ঠিক আছে? বয়েলস এর মধ্যে আমরা কি নেব? আমরা নিচ্ছি প্রেশার আর ভলিউম। ঠিক আছে? P is proportional to 1 by V। আচ্ছা, বয়েলস গেল। চার্লস ল আমাদের বলছে চার্লস ল। চার্লস 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 কি বলছে? চার্লস ল বলছে আমাদের যে V is proportional to T। ওকে? গেলুসা কি বলছে? গেল সে বলছে যে প্রেশার is proportional to T। ওকে? এবার ৩ টেকে যদি আমরা কম্বাইন করতে চাই তাহলে কি করব? মানে এখান থেকে যেটা পাচ্ছি আমরা PV কনস্ট্যান্ট, V equals to মানে V by T equals to কনস্ট্যান্ট আর P by T এটাও কনস্ট্যান্ট। এই তো বিষয়টা। তাহলে এদের যদি কম্বাইন করি আমরা কম্বিনেশন করি তাহলে যে লটা পাচ্ছি বা ৩ টাকে মিশিয়ে সেটা হচ্ছে P1 V1 by T1। এটা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে P2 V2 by T2। যখন সবাই ভ্যারি করছে। ওকে? যখন কেউ কনস্ট্যান্ট নেই। এক্ষেত্রে T কনস্ট্যান্ট, এক্ষেত্রে P কনস্ট্যান্ট, এক্ষেত্রে V কনস্ট্যান্ট। কিন্তু যদি ৩ টেকে ভ্যারি করা হয় তাহলে যে লটা পাচ্ছে এটা P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। প্রবলেম সলভ করতে এটা কাজে লাগবে। কম্বাইন্ড গ্যাস ল এটা। ঠিক আছে? যে প্রবলেম সলভিং এর জন্য এটা কাজে লাগবে। প্রবলেম সলভিং। ওকে? প্রবলেম সলভিং এর জন্য এটা আমাদের কাজে লাগবে। নেক্সট যেটা আসছে সেটা হচ্ছে অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল আমাদের কি বলছে? অ্যাভোগাড্রোস ল খুব কঠিন কিছু বলছে না। আমাদের ভেরিয়েবল গুলো ছিল P, V, T এবং N। এই N টাকে নিয়ে আমরা কোন ল দিইনি এখনো অব্দি। N কে নিয়ে যে লটা আছে সেই লটাই হচ্ছে আমাদের অ্যাভোগাড্রোস ল। অ্যাভোগাড্রোস ল কি বলল? যদি আমার প্রেশার এবং টেম্পারেচার এই দুটোকে যদি কনস্ট্যান্ট করে দিই, কনস্ট্যান্ট, তাহলে V is proportional to N। V is proportional to N। ওকে? তাহলে এখানে বলে দিই আমি P এবং T কনস্ট্যান্ট। এবং এটাকে যদি আমরা গ্যাস লতে ইউজ করি, গ্যাস লতে যদি আমরা ইনক্লুড করি মানে যেখানে আমরা পড়েছিলাম P, V, T equals to constant, তাহলে আমরা এটাকে ইনক্লুড যদি করি V is proportional to also N, তাহলে আমরা লিখতে পারি PV by NT এটা equals to constant। ওকে? অর্থাৎ PV equals to nRT। এটা হচ্ছে আমাদের ফাইনাল আইডিয়াল গ্যাস ইকুয়েশন। আইডিয়াল গ্যাস ইকুয়েশন। ওকে? এটা হচ্ছে আমাদের ফাইনাল আইডিয়াল গ্যাস ইকুয়েশন। এখান থেকে তুমি বাদবাকি সবগুলো ল পেয়ে যাবে। যেমন ধরো, যদি তুমি ভলিউম এবং টেম্পারেচার কনস্ট্যান্ট রাখো, তাহলে দেখো প্রেশার ইজ প্রপোর্শনাল টু এন হয়ে যাচ্ছে। হতেই পারে, না হওয়ার কিছু নেই। আচ্ছা, যদি তুমি মনে করো যে আমি এনটাকে ফিক্সড করে দিই, মলিকিউলস নাম্বার অফ মলিকিউলস যদি ফিক্সড করে দিই, অবশ্য ভলিউম ফিক্সড করে দিলে এনও ফিক্সড হয়ে যাবে কারণ আমাদের অ্যাভোগাড্রোস ল বলেই দিয়েছে। ঠিক আছে? আচ্ছা, যদি আমরা ভলিউমকে ফিক্সড করে দিই আ তাহলে আমরা P প্রপোর্শনাল টু T পেতে পারি। তাই না? P প্রপোর্শনাল টু T পেতে পারি। আবার T কে যদি আমরা কনস্ট্যান্ট করে দিই তাহলে PV ইকুয়ালস টু কনস্ট্যান্ট পেয়ে যাব। ওকে? এইভাবেই গ্যাস ল গুলোর প্রত্যেকটাকে আমরা এখান থেকে ডিরাইভ করতে পারি। কিন্তু সেটা আমাদের বিষয় নয়, বিষয় হচ্ছে এই মুহূর্তে প্রবলেম সলভ করা। তো আইডিয়াল গ্যাস ইকুয়েশন এর প্রবলেম সলভ করা হয়ে গেছে। তার প্রবলেমে ফিরে আসি। প্রবলেম সলভ কিভাবে করব আমরা দেখি এবার টুকটাক করে। আহা! A gas at 1 atm মানে 1 atmosphere প্রেশার তার মানে, তাই না? is compressed to half। তার প্রাথমিক যে প্রেশারটা ছিল P1 সেটা হচ্ছে 1 atm। ওকে। compressed to half its volume। তাহলে প্রাথমিক ভলিউম যদি আমরা V1 ধরি
তাহলে ফাইনাল ভলিউম যেটা সেটা কোথায় গেল? কম্প্রেস টু হাফ হয়ে গেছে, অর্থাৎ V1/2 অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার। টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট। তাহলে আমরা কি করব? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে টেম্পারেচার কনস্ট্যান্ট এবং ভলিউম চেঞ্জিং, তাই তো? তার মানে এখানে আমরা কোন ল ইউজ করব? টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়েছে মানে টেম্পারেচার কনস্ট্যান্ট। তার অর্থ হচ্ছে আমরা ইউজ করব বয়েলস ল। বয়েলস ল। তাহলে বয়েলস ল কি হবে এক্ষেত্রে? P1 V1 equals to P2 V2। আচ্ছা P2 টা কোথায়? এই V2 এর করেসপন্ডিং যে প্রেশারটা সেটা হচ্ছে P2, যেটা আমাদের জানতে হবে। তাহলে এক্ষেত্রে আমাদের দরকার কি ফাইনাল প্রেশার P2 বের করতে হবে। তাহলে P2 সমান P1 V1 বাই কত হবে? P1 V1 বাই V2। তাহলে P1 1 বলে দিয়েছি 1 ইনটু V1, তো V1 প্রাথমিক যেটা সেটা। V2 টা কত? V2 টা হচ্ছে V1/2। So this gives us 2. ওকে 2 অর্থাৎ P2 ভ্যালু কত হলো? 2 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার। ক্লিয়ার? 2 অ্যাটমসফিয়ারিক প্রেশার। এবার নেক্সট এট কনস্ট্যান্ট প্রেশার। এবার প্রেশার কনস্ট্যান্ট করেছি। প্রেশার যদি কনস্ট্যান্ট করি তাহলে আমরা কি ল নিয়ে আসি? বলো। প্রেশার কনস্ট্যান্ট, the volume of a gas becomes 4 times. Temperature must increase by। তাহলে আমাদের এখন দরকার কি? প্রেশার কনস্ট্যান্ট, P কনস্ট্যান্ট। তাহলে আমরা জানি যে ভলিউম ইজ প্রপোর্শনাল টু T, তাই না? ভলিউম ইজ প্রপোর্শনাল টু T, চার্লস ল। তো এবার ডেটাগুলোকে লিখে যাক। দ্য ভলিউম অফ গ্যাস বিকামস 4 টাইমস। তাহলে প্রাথমিকভাবে ছিল V1, ফাইনাল কত হলো? V2 সমান 4 V1 হলো। আচ্ছা প্রেশার কনস্ট্যান্ট, টেম্পারেচার যদি আমরা T1 ধরে নিই, তো এখানে V2 এর জন্য আমরা T2 ধরে নিই। তাহলে V মানে V1/T1 equals to V2/T2, যেটা আমরা ফর্মুলা বলেছিলাম যে প্রবলেম করতে কাজে লাগবে। এবং আমাদের বের করতে হবে T2, তাই তো? T2। তো এখান থেকে আমরা যদি T2 বের করতে যাই, T2 তাহলে V2/V1 into T1। বেশ, তাহলে V2/V1 কত হয়? V2 মানে হচ্ছে 4V1/V1 into T1, তো সমান 4 into T1। তাহলে T2 equals to 4 into T1। তাহলে ইনক্রিজ বাই 4 টাইমস, 4 গুণ বাড়বে, তাই না? এটা 4 গুণ বেড়ে যাচ্ছে। বেশ, নেক্সট, এ গ্যাস হ্যাজ ভলিউম 2 লিটার অ্যাট 300 কেলভিন। ভলিউম এবং টেম্পারেচার দেওয়া আছে। হোয়াট ইজ ইটস ভলিউম অ্যাট 450 কেলভিন কনস্ট্যান্ট প্রেশার। তো আগের প্রবলেমের মতনই এটাও সেটা করা যাক যে ভলিউম 2 লিটার কখন? V equals to 2 লিটার যখন টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। ওকে, হোয়াট ইজ ইটস ভলিউম অ্যাট 450 কেলভিন। তাহলে এটাকে T1 লিখি, এটাকে V1 লিখি। তাহলে T2 যখন কত? 450 কেলভিন, এবং সেই সময় আমার ভলিউম কত? তো V2 equals to কত? এই হচ্ছে আমাদের প্রবলেমের সেটআপটা। তো এটাকে কিভাবে করব বলো? V1/T1 equals to V2/T2। V1/T1 কত হবে? V1 হচ্ছে 2, T1 হচ্ছে 300 equals to V2 হচ্ছে আমার জানি না, এবং T2 হচ্ছে আমার 450। ওকে, তাহলে কত হচ্ছে? V2 সমান 900/300। এটা কত হচ্ছে? 3, মানে 3 লিটার। অ্যান্সার 3 লিটার। ওকে, ক্লিয়ার? ভেরি গুড, ক্লিয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কিছু শর্টকাটের কথা বলি এবার মনে রাখার জন্য। যদি T ডাবল হয়, V ডাবল হয়ে যাচ্ছে। কেন? V is proportional to T। আচ্ছা, ডিগ্রি সেন্টিগ্রেড আমরা ইউজ করব না, আমরা সেটাকে কনভার্ট করব কেলভিনে। মানে তোমার ধরো 30 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। টেম্পারেচারের ক্ষেত্রে এই যে টেম্পারেচার ইউজ করবে সেটাকে তুমি ডিগ্রি সেন্টিগ্রেড করবে না। কি করবে? 30 প্লাস 273 করে কেলভিনে কনভার্ট করে নেবে। ওকে? যদি টেম্পারেচার ডিফারেন্স থাকে তবে তুমি আ 30 কে ধরো 30 ডিগ্রি আর 60 ডিগ্রি, এই বিয়োগফল যদি তুমি করো
তো এটা সমান সমান হয় 30 ডিগ্রি এবং এই ডিফারেন্সটা কিন্তু ডিফারেন্স যখন করবে তখন ডিগ্রিতে ডিফারেন্সও যা হবে, কেলভিনেও ডিফারেন্সও তাই হবে। তাই বলে দিলাম। ঠিক আছে? ডিফারেন্সের ক্ষেত্রে এটা। অনলি ডিফারেন্স। ডিফারেন্স। ওকে? আচ্ছা। টেম্পারেচার যদি বাড়ানো হয় প্রেশারও কিন্তু বাড়বে। টেম্পারেচার বাড়লে প্রেশারও বাড়বে। দ্যাট ইস P is proportional to T, যেটা বলা আগে থিওরিতে বলা হয়েছিল। ওকে? তাহলে এই ছিল আজকে আমাদের গ্যাস লর একদম খুব ছোট্ট করে বলে দেওয়া, যেগুলো প্রবলেম সলভ করতে কাজে লাগবে। নেক্সট ডেতে আমরা চলে আসবো আমাদের ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স নিয়ে।